ইল্লাল্লাহ। জোরে মোহাব্বতের সাথে লা ইলাহা তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল। তোমার নূরের আলো সূর্য নিয়ে এসে যে দীপ্ত হলো। তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয় ফুল সুরভিত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন পবিত্র ঈশার নামাজ আমাদেরকে জামাতের সাথে আদায় করে কোরআনের মজলিস জান্নাতের বাগানে আপনাকে আমাকে একজন জান্নাতি ব্যক্তি হিসাবে মুত্তাকি হওয়ার প্রচেষ্টা নিয়ে বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মনিবকে খুশি হয়ে হৃদয় থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إن تحت العرش عمادين اسمه لا إله إلا الله محمد رسول الله। ترغيب البزار মধ্যে আল্লাহর নবীর হাদিস এনেছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে দুইটা খুঁটি আছে। কয়টা খুঁটি? ইসমুহা লা ইলাহা ইল্লাল্লাহ। যে খুঁটির একটা নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার বলেন জমিন থেকে যখন কোনো বান্দা আল্লাহর জিকির করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাতাহাররাকু, ওই আরশের নিচের খুঁটিগুলো ভীষণভাবে নড়াচড়া শুরু করে দেয়। জমিন থেকে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তো আসমান থেকে আরশের নিচের খুঁটি নড়া শুরু করে দিয়েছেন। তো রব বলেন লিমাযা তাহাররাকু, ও খুঁটি কেন নড়াচড়া করো, স্থির হয়ে যাও। তো খুঁটি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে ওগো মালিক আল্লাহ, কেমনে আমি শান্ত হতে পারি, কিভাবে আমি স্থির হয়ে যাই, অথচ জমিন থেকে তোমার যেই বান্দা তোমার জিকির করে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তো এখনো তোমার বান্দারে মাফ করো নাই। আল্লাহ তাআলা তখন বলেন ও খুঁটি শুনে নাও, আর নড়াচড়া করা লাগবে না। জমিন থেকে যে বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। তো যে মালিক এখানে আমাদেরকে বসাইছেন তো তাসবিহর জন্য, আমরা এখানে বসছি তো জিকিরের জন্য।
তো যে মালিক একজন জান্নাতি ব্যক্তি হওয়ার জন্য আমাদেরকে কবুল করেছেন, সেই মালিককে খুশি করে আবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লম্বা চওড়া কথা বলবো না, আমার কথা ছিল মাগরিবের পর, আমার আর একটা প্রোগ্রাম থাকার কারণে ইশার পরে বলতেছি। বড় ভাই মাহমুদ সাহেব উনি আমার সময়টাতে করছেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের ইলমের মধ্যে আমলের মধ্যে বারাকা দান করুন। মুসলমান ভাইয়েরা, লম্বা চওড়া কোনো কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠাইছেন আখিরাত কামানোর জন্য। জমিনের মধ্যে যেই আসুক আর না আসুক, কে বিশ্বাস করুক আর না করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জমিনের মধ্যে কেবলমাত্র তোমাদেরকে আমি আল্লাহর ইবাদত করার জন্যই বানাইছি। আল্লাহর উদ্দেশ্য একটা, শুধুমাত্র একটা। জমিনে কেন আমাদেরকে বানাইছে? বলে ইবাদতের জন্য বানাইছে। এই হলো মূল কথা। আমরা আসছি তো ইবাদতের জন্য আসছি, খাচ্ছি এটা আল্লাহর রহম, এই জন্যই তো খাবার শেষে বলতে হয় আলহামদুলিল্লাহ। আমি হাঁটতে পারছি এটা আমার জন্য অ্যাডভান্স, আল্লাহ এই জন্য আমার বানাই নাই। ঘুম থেকে উঠেই বলতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও মুসলমান, কেন? বলে ঘুমানোর জন্য তো আল্লাহ আমাদেরকে জমিনে পাঠায় নাই, আর এই ঘুমন্ত বান্দার জন্য তো আল্লাহ আসমান বানায় নাই, এই ঘুমিয়ে থাকা মানুষের জন্য তো আল্লাহ সপ্তম জমিন বানায় নাই, এই ঘুমিয়ে থাকা মানুষের জন্য তো আল্লাহ তাআলা অসংখ্য অগণিত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন নিয়ামত দান করে নাই। বলে কেন দান করেছি? কেন মানুষকে আমি সৃষ্ট করেছি? বলে একটাই কারণ, মানুষকে ইবাদতের জন্য বানাইছি, এই জন্য মানুষ দামি। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। আল্লাহ বলে বান্দা তোমাদের চেয়ে কোটি কোটি গুণ বিশাল বড় আসমান, জানোনি কেন বানাইছি? বলে মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, যাতে করে আমার বান্দারা এটার থেকে কল্যাণ নিতে পারে। জমিন কেন বানাইছে? বলে বান্দা তোর জন্য। ও আল্লাহ সূর্যটারে কেন বানাইছে? বলে বান্দা তোকে লাইটিং করার জন্য। আসমানে এত কোটি কোটি তারকারাজি কেন সাজাইছেন? আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। বান্দা সব বানাইছি তোদের জন্য, আর তোদেরকে বানাইছে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এবার বুঝে থাকলে বলেন, জমিনে আমরা আসছি কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? আমি আপনাদের সম্মুখে সূরা আলে ইমরান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাটা আমাদের প্রত্যেকেরই পরিচিত একটা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ও আমার পছন্দের বান্দারা শুনে নাও, ইত্তাকিল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন ভালোবাসার মানুষ ইমানদারদেরকে। কাকে ভয় করার জন্য? এবার কথা হচ্ছে যে আল্লাহ নিজেকে কেন ভয় করতে বললেন? ভয় করলে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ আমানা আহলুল কুরা ওয়াত্তাকাউ, জমিনের মানুষ যদি তাকওয়ালা বনে যায়, জমিনের মানুষ যদি আল্লাহকে ভয় করা শুরু করে দেয়, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম, ও বান্দা তোমাদের জন্য আমি আসমানের নিয়ামতগুলো খুলে দিব, তোমাদের জন্য জমিনের নিয়ামতের দরওয়াজা খুলে দিব। ওগো আল্লাহ কেন খুলে দিবেন? আল্লাহ বলেন তোমরা যে মুত্তাকি হয়ে গিয়েছো, তোমাদের দাম এত বেড়ে গিয়েছে। বান্দা যখন মুত্তাকি হয়ে যায়, বান্দার দাম আসমানের ফেরেশতার চেয়ে উপরে চলে যায়। বান্দা যখন মুত্তাকি হয়ে যায়, আরে যেই বান্দার পেটের মধ্যে নাপাক, যেই বান্দার পেটের মধ্যে আবর্জনা দিয়ে ভরপুর, যেই বান্দার চোখের মধ্যে আবর্জনা, কানের মধ্যে আবর্জনা, আল্লাহ বলেন ও বান্দা তুমি যদি মুত্তাকি হয়ে যাও তো তোমার এই আবর্জনাওয়ালা শরীরটাকে দিয়ে আমি জান্নাত দিয়ে দিব।
আবর্জনাওয়ালা শরীরের কোনো দাম নাই। কিন্তু মুত্তাকি যদি কেউ হয়ে যায়, আল্লাহর নবী বলেন সে শুধু জান্নাতে যাবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাবে। তার মানে আল্লাহ তাআলা যে আমাদেরকে মুত্তাকি হওয়ার কথা বলছেন, কেন বলছেন? আমাদের উপকারের জন্য বলছেন। কেন বলছেন? আমাদেরকে জান্নাতি হওয়ার জন্য বলছেন। কোরআনে কারীমের মধ্যে তাকওয়াবান হওয়ার ফজিলত আসছে, সামারাতুত তাকওয়া 12। তাকওয়াবান হওয়ার 12টা ফজিলত কোরআনে কারীমের মধ্যে আসছে। তার মধ্যে 1 নম্বর ফজিলত হলো, বান্দা যখন মুত্তাকি হয়ে যায়, আল্লাহ বলেন লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম, বান্দার এক মুহূর্তের তাকওয়া তার 1000 বছরের গুনাহগুলোকে মিটা দেয়। তার মানে বান্দা যদি কিছুক্ষণ তাকওয়াবান হয়, বান্দা যদি জিন্দেগির শেষ মুহূর্তে 1 মিনিট সময় পাইছে, আল্লাহ বলেন ওই মুহূর্তে যদি বান্দা তাকওয়াওয়ালা হয়ে যায়, তো বান্দার পূর্বের 80 বছরের গুনাহ মাফ করে তার আমি জান্নাতি বানিয়ে দেই। তাহলে আল্লাহ তাআলা কি দামি একটা নসিহত আমাদেরকে করছেন। কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দা, আমার ঈমানদার বান্দারা, তোমরা মুত্তাকি হয়ে যাও, তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও। তাকওয়াওয়ালা কি হবে? বলে 1 নাম্বার, তাকওয়াওয়ালা যে বান্দা হবে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির হয়ে যাওয়া ভুল ত্রুটি গুনাহগুলোকে মাফ করে দিব। 2 নাম্বার, ওয়াসির ফি আমরিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়, আমার যে বান্দা মুত্তাকি হয়ে যায়, আমার যে বান্দা আমি আল্লাহকে ভয় করানোওয়ালা হয়ে যায়, জমিনের প্রতিটা কাজ আমি বান্দার জন্য সহজ করে দেই। আগুনে ঝাঁপ দেওয়া সহজ না কঠিন? জোরে একটু বলেন না, বোঝেন না সবাই? আগুনে ঝাঁপ দেওয়া সহজ না কঠিন? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়ার কারণে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়াটাকে সহজ করে দিয়েছেন কে? 3 দিন না খেয়ে মরুভূমির মধ্যে পাথরের চাপা খাওয়া সহজ না কঠিন? কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুত্তাকি তাকওয়াওয়ালা হওয়ার কারণে ওই নির্যাতনকে সহজ করে দিয়েছিলেন কে? বুকের উপরে পাথর, নিচেই বালুর ওয়ালা জমিন। বেলালকে বলা হয় বেলাল বল বল, ইমাম সারবি কিনা বল। কিন্তু বেলাল যখন মুত্তাকি হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা ঈমান আনয়ন করে, আমার যে বান্দা মুত্তাকি হয়ে যায়, জমিনের সমস্ত বান্দাও যদি তার শত্রু হয়ে যায়, বান্দা লা তাহজান ওয়ালা তাখাফ, তুমি ভয় করো না, চিন্তিত হয় না। কেন ভয় করব না? আল্লাহ দুনিয়ার সবাই তো আমার শত্রু। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন মুত্তাকি হয়ে যায়, বান্দা যখন ঈমানওয়ালা হয়ে যায়, আমি আরশের মালিক আল্লাহ তার বন্ধু হয়ে যায়। জমিনের সব মানুষ শত্রু হয়ে কি হবে? আল্লাহ যদি বন্ধু হয়, আমাদের আর কিছু লাগে? যে তু মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি, अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी। আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া সহজ নয়, কিন্তু নবী বলেন হ্যাঁ, বান্দা যদি ঈমানওয়ালা হয়ে যায়, বান্দা যদি মুত্তাকি হয়ে যায়, তো আগুনটাকেও কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, মুত্তাকির জন্য আল্লাহ তাআলা আগুনটারও জান্নাতের বাগান বানায় দেয়। তার মানে আল্লাহ আমাদেরকে এমন এক নসিহতের কথা বললেন, যেই নসিহত মানলে শুধু জান্নাত পাইব না, দুনিয়ায়ও আমলওয়ালা তাকওয়ালা জান্নাতি জিন্দেগি পাওয়া যাবে। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হয় আমরা কেমনে মুত্তাকি হয়ে যাব? শুধু মুত্তাকি হওয়ার কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও ঈমানদার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো। এবার আমরা যারা এখানে বসছি, আমরা ভয় করি কাকে? একটু আওয়াজ দিয়ে বলেন না কাকে? আল্লাহর নামটা আরো জোরে নিয়ে বলেন না কাকে? আল্লাহর নাম নিতে কেমন লাগে? ও
ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না মেলে না, নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। ভয় করি কাকে? আল্লাহ তাআলা বলেন বান্দা আমাকে ভয় করো জমিনের মানুষ। আমরাও আল্লাহরে বললাম ওগো আল্লাহ আমরা জমিন থেকে তোমাকেই ভয় করি। তো খালাস এখানেই তো শেষ। আল্লাহ বললেন ভয় করো, আমরা বলে হ্যাঁ ভয় করি। আল্লাহ বললেন না না হাক্কা তুকাতি, যেমন তেমন ভয় আমি করার কথা বলি নাই, সত্যিকারের ভয় করতে বলেছি, ভয় করার মতো ভয় করতে বলেছি। এবার ভয় করার মতো ভয় আবার কাকে বলে? আগুন আজ পর্যন্ত আমরা প্রত্যেকেই ব্যবহার করি, আজ পর্যন্ত আগুনের মধ্যে জেনে বুঝে কেউ হাত দেয় নাই, দিছি নাকি? আশেপাশে এত সাপ, চিড়িয়াখানায় সাপ, বুদ্ধিদের কাছে সাপ, আজ পর্যন্ত এত সাপ দেখার পরও সাপের সামনে নিজের হাতটা গায়ে দেয় নাই। কেন দেই নাই? বলে সাপের বিষের ভয় আছে। আগুন ব্যবহার করার কারণে আজ পর্যন্ত আগুনের মধ্যে আমরা হাতটা দিলাম না, পাওটা দিলাম না। কেন দেই নাই? বলে আগুন যে জ্বালা দেয় এই ভয় হৃদয়ের মধ্যে আছে, আজ পর্যন্ত এই জন্য আগুনের ভিতরে ভয় হাত দিলাম না। আল্লাহ তাআলা বললেন ও ইমানদার বান্দারা আমি আল্লাহকে ভয় করো। জমিনের যে নামাজ পড়ে সেও বলে হ্যাঁ আল্লাহরেই তো ভয় করি, যে নামাজ পড়ে না সেও বলে আল্লাহরে ভয় করি। আল্লাহ বলে বান্দা কেমন ভয় করো? আমি মালিক বললাম লা তারকুস সালাম, বান্দা খবরদার খবরদার নামাজ ছাড়া কবরে আইসো না। আমার নবী কত ভাবে তোমাদেরকে বলল বাইনার রাজুলি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন ব্যক্তি মুমিন না কাফের কিভাবে বুঝবা? বলে যে নামাজ ছেড়ে দেয় সেই ঈমানের মধ্যে থাকে না, কাফের হয়ে যায়। ভয় যে আল্লাহকে করি, আরে গাঞ্জা খোরো গাঁজা বাটে আর বলে আল্লাহরে ভয় করি, নাফরমান নাফরমানি করে আর বলে আল্লাহরে ভয় করি, মদ খোর মদের বোতল হাতে নিয়ে বলে আল্লাহরে ভয় করি। আল্লাহ বলে এরা মেরে বাটপাড়িওয়ালা ভয়ের কথা আমি বলি নাই, হাক্কা তুকাতি, ফজরে ডাক দিলে যদি তোরে না পায় তো ওই ভয় ভয় না। আমি আল্লাহ বলছি ভয় করার মতো ভয়, ফজরে ডাক দিলেও তোরে যেন আমি পাই, জোহরে ডাক দিলেও তোরে যেন আমি পাই। তুই কেমন ভয় করিস? পানিরই তো তুই বেশি ভয় করিস। ফজরে উঠে না কেন? মুসল্লি বলে হুজুর পানি কত ঠান্ডা। আরে নাফরমান, আমার আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার আগুন বেশি কঠিন না আখিরাতের আগুন বেশি কঠিন। তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন উকিদা আলান নারি আলফ সানাতিন সুম্মা আহমারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালাইছেন। 1000 বছর ধরে আগুন জ্বালানোর পর আগুনের চেহারা হয়ে গেছে লাল বর্ণের। সুম্মা উকিদা আলান নারি আলফ সানাতিন, আবার 1000 বছর জ্বালাইছেন, 2000 বছর। সুম্মা বিয়াদাত, এবার আগুন জ্বালাইতে জ্বালাইতে 2000 বছরে সাধারণ ধারণ করছে। সাদা আগুন দেখছেন কখনো? আল্লাহ আগুন জ্বালাইতে জ্বালাইতে সাদা বানাই ফেলছে। নবী বলেন সুম্মা উকিদা আলান নারি আলফ সানাতিন, আল্লাহ জাহান্নামের আগুনকে 2000 বছর জ্বালানোর পর আরো 1000 বছর ধরে জ্বালাইছেন, 3000 বছর। সুম্মা আহমারাত, এবার সুম্মা সুওয়াদ্দাত, জাহান্নামের আগুন লাল থেকে সাদা, সাদা থেকে এবার কুচকুচে কালো হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন নাফরমান যদি নামাজ আদায় না করে আসো, আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইজলাস কায়েম যেদিন করব আখিরাতের ময়দান, হাসরের ময়দানে আমার বান্দার থেকে সর্বপ্রথম যে জিনিসের হিসাব নিব সেটা হলো বান্দা বল তুই নামাজ কি পরিমাণে পড়ছিস। নামাজের হিসাব আগে হবে। নামাজ না পড়ে ইমানদার ইমানের দাবি কেমনে করে? নামাজ না পড়ে মুসলমানের সন্তান মুসলমান কেমনে থাকে বলেন না? এত কাফনের কাপড়, এত কবর খোঁড়া, এত বাস, এত লাশ, এত জানাজা, আজ পর্যন্ত নামাজি হইতে পারে না। ও বান্দা শুনে নাও, তুমি এখনো ইমানদার হইতে পারো না।
এত মাহফিল, এত কোরআনের আওয়াজ, এত আলেম ওলামার কান্না, এত বুজুর্গদের কান্না, এত তাবলীগের জামাত, এত মাহফিল, তারপরেও তুমি নামাজে হও না। বলো আর কবে নামাজে হবা? বলো আর কবে আমরা নামাজে হবো? বলেন না। কতদিন আগের থেকে এখানে প্যান্ডেল সাজানো হয়েছে, এখনো বাজারে কি এই চাকি আর জীবনে খাওয়া যাবে না? হ্যাঁ, এই কটকটি কি আর পাওয়া যাবে না? এই বোঝ আমাদের কবে আসবে বলেন না? এই বোঝ আমাদের কবে আসবে? আর কতগুলো লাশ গেলে আমাদের আসবে? চোখের সামনে দাদার সামনে চলে গেল নাতি, দাদা এখনো বিড়ি ফুকোচ্ছে তো ফুকোচ্ছে। এটার আল্লাহর ভয় বলে? এটার আল্লাহর ভয় বলে? বাড়ির পাশে মসজিদে আজান হয়, নাফরমান লেপকাতা গায়ে দিয়ে ঘুমায়, এইটারে বলে মুত্তাকি বলে? বলেন না, আমাদের সামনে কি বলেন? আরে মানুষ বলে আমার সামনে অনেক টেনশন, হুজুর দোয়া করেন। কি করতে হবে? বলে বিল্ডিং এর কাজটা শুরু করব। অনেক সামনে অনেক পেরেশান, বলে কি করতে হবে? বলে ছেলেটারে প্রতিষ্ঠিত করতে হবে। ও মুসলমান বলো, তোমার জিন্দেগির 1 মিনিটের হায়াতের কোনো গ্যারান্টি আছে? 1 মিনিটের গ্যারান্টি আসেনি বাপ, আসেনি তো কাদের জন্য? আরে অনিশ্চয়তার জীবন, ছেলের 10 বছর পরে কি হবে এই পরিকল্পনা করে, আরে আজকে মরে গেলে কালকে কবরে কি নিয়ে যাবে এই পরিকল্পনা করে না। মানুষের মাথার ভিতরে কি বলেন, কি ঢুকে গেছে আমাদের অন্তরের ভিতরে? কোন জিনিস আল্লাহ থেকে আমাদেরকে এতটা গাফেল করলো যে বাবার কবর সামনে, তারপরও এখন আমি নামাজ হইতে পারি না। আপনার জানাজায় আপনার নামাজ আমি পড়ে কি হবে? আপনার নামাজ যদি আপনার সঙ্গে না থাকে? হ্যাঁ, বাটি ভরা সামনে গোশের মাংস, বাটি ভরা সামনে ভাত, ক্ষুধা লাগছে আপনার, আমি আপনার সামনে বসে খেলাম, বলেন আপনার কি উপকার হয়েছে? কি উপকার হয়েছে? জিন্দেগির নামাজটা নিয়ে যান। আল্লাহ তাআলা মায়া করে আমাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার বান্দারা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আমি আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে যাও। আল্লাহকে ভয় করলে কেমন মুত্তাকি, আর মুত্তাকির কি পুরস্কার? কালিমুল্লাহ মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, মালিক আমার একটু মনে চায়, আমি দেখতে চাই আমার কওমের মধ্যে সবচাইতে বড় নাফরমান ব্যক্তিটাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা আমাকে রাস্তার মাঝখানে দাঁড়া যাও, রাস্তা দিয়ে সর্বপ্রথম যে ব্যক্তি অতিক্রম করবে এই ব্যক্তি আর কেউ নয়, তোমার কওমের মধ্যে সবচেয়ে বড় নাফরমান। হযরতে মুসা কালিমুল্লাহ উম্মতের সবচেয়ে বড় নাফরমান দেখার জন্য রাস্তার মাঝখানে যে সকাল সকাল দাঁড়া যায়, হঠাৎ করে নবী মুসা দেখে রাস্তার শুরু থেকে একজন বান্দা তার ছোট্ট একটা বাচ্চাকে কোলে করে বাগানের দিকে যায়। তো হযরতে মুসা বলে, এই বুঝি মহল্লার মধ্যে কওমের মধ্যে সবচেয়ে বড় নাফরমান। এবার আল্লাহর এবারে, ও আল্লাহ কওমের বড় নাফরমান রে তো দেখছি, এবার বড় নেককার ব্যক্তিকে তার একটু দেখায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসা তোমাকে একটু অপেক্ষা করা লাগবে। বিকাল বেলা দেখো ওই রাস্তা থেকে যেই বান্দা গ্রামের দিকে ফিরে যায়, এই বান্দা আর কেউ নয়, তোমার কওমের মধ্যে সবচেয়ে বড় নেককার। নবী মুসা অপেক্ষার প্রহর গুনে দেখি কখন বিকাল হয়ে যায়। হঠাৎ করে যখন বিকাল হয়েছে, এবার দেখে সকালবেলা যেই বান্দা সন্তানকে নিয়ে গিয়েছিল, যার ব্যাপারে মালিক বলেছিল মহল্লার সবচেয়ে বড় নাফরমান, ওই বান্দাই বাচ্চা নিয়ে ফিরে আসতেছে। নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ সকালবেলায় না বললা এই বান্দা আমার কওমের মধ্যে সবচেয়ে বড় নাফরমান, বড় জালিম, বিকাল বেলায় এই বান্দা কেমনে সবচেয়ে বড় তোমার পছন্দের প্রিয় বান্দা হয়ে যায় জানতে বড্ড মন চায়। আল্লাহ তাআলা বলেন, ও মুসা সকালবেলা আমার বান্দার গুনার কোনো হিসাব ছিল না, আমার বান্দার গুনার কোনো সীমা ছিল না, কিন্তু সকালবেলা যখন সন্তানটা নিয়ে জঙ্গলের রাস্তায় আমার বান্দা গিয়েছে, আমার বান্দার সন্তান কোলের ভিতর থেকে বান্দারে ডাক দিয়ে বলে, বাবা কত বড় বড় গাছ দেখি, এর চেয়ে বড় মনে হয় আর কিছু নাই। আমার বান্দা তখন বলে, ও সন্তান এটা তো জঙ্গলের সবচেয়ে ছোট একটা গাছ, এর চাইতে বড় বড় গাছ জঙ্গলের ভিতরে রয়েছে,
এবার জঙ্গলের ভিতরে যে সন্তান দেখে এর চেয়ে বড় গাছ, এত বড় গাছ দেখে এবার সন্তান বলে বাবা এর চাইতে বড় মনে হয় আর কিছু নাই। বাবা এবার সন্তানের প্রশ্নের জবাব দিয়ে বলে আছে আছে, এরকমের অসংখ্য অগণিত গাছের চেয়েও বড় এক আকৃতিওয়ালা পাহাড় সামনে আছে। পাহাড় দেখার পরে এবার সন্তান অবুঝ সন্তান বাবারে প্রশ্ন করে বলে পাহাড়ের চাইতেও তো বড় আর মনে হয় কিছু নাই। বাবা এবার বলে হ্যাঁ পাহাড়ের চাইতেও বড় আছে বিশাল সাগর। সাগর দেখে এবার সন্তান বলে এর চাইতেও তো বড় আর কিছু জমিনের মধ্যে নাই। গুনাহগার উম্মত বলে না না ও সন্তান, বিশাল বড় জমিন সাগরের থেকেও কোটি কোটি গুণ বড়। এবার বলে জমিনের চাইতে বড় তো মনে হয় আর কিছু নাই। গুনাহগার বলে বলে হ্যাঁ আছে, আমার আল্লাহর আরশ আছে জমিন আসমানের চেয়েও বড়। অবশ্য সন্তান বুঝে না, প্রশ্ন করতেই আছে বলে বাবা মনে হয় আল্লাহর আরশের চাইতে বড় আর কিছুই নাই। আসলে আল্লাহর আরশের চাইতে বড় কিছু নাই, কিন্তু বাবা সন্তানটারে কোলের মধ্যে জড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া বলেন সন্তান আল্লাহর আরশের চাইতে বড় এক জিনিস আছে, সেটা হলো মাসিয়াতু আবিক। তোর বাবার গুনাহ আল্লাহর আরশের চাইতেও বড় গুনাহ। তোর বাবা এত নাফরমান, এত জুলুম নিজের উপর করছে যে তোর বাবার গুনাহ আসমান জমিন ছাড়া রহমানের আরশের চেয়েও বড় হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ও মূসা, আমার বান্দা যখন নিজের গুনাহ স্বীকার করে আমি আল্লাহর ভয় আনি, চোখের থেকে এক ফোঁটা পানি বের করছে, আমি আল্লাহর রহমানের কুদরতি সাগরের মধ্যে জোশ মেরে গিয়েছে। আমার বান্দা নিজের গুনাহ স্বীকার করে চোখ থেকে যখন এক ফোঁটা পানি বের করছে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছি। সকালবেলা যেই বান্দা ছিল সবচেয়ে বড় নাফরমান, এক মুহূর্তের তাকওয়ার কারণে ওই বান্দাই হয়ে গেছে সবচেয়ে বড় মুত্তাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দা মুক্তি যদি পাইতে চাও আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতি, যেমন তেমন ভয় না, ভয় করার মতো ভয়। ও আল্লাহ ভয় করার মতো ভয় আবার কেমনে করে, কেমনে তাকওয়াওয়ালা হয় এটা আল্লাহ এখানে বলে নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কেমনে মুত্তাকি হওয়া যায় আমাদেরকে বলছেন। সূরাতুল হাশরের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন বান্দা কেমনে মুত্তাকি হওয়া যায় শুনে নাও। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও বান্দা কেমনে মুত্তাকি হবে শুনে নাও। তুমি দেখো তোমার কবরের জন্য কি কামাই করছো, আরে কবরের জন্য কি কামাই করছো এটা দেখলো আমি আল্লাহরে ভয় করা হয়। যে বান্দা জমিনে যত কাজ করে সব কাজের আগে দেখিয়েছে আমি যে এই কাজ করতেছি এটার কারণে কবরে শাস্তি হবে না শান্তি হবে। আরে বান্দা যদি এইভাবে জমিনের মধ্যে 1000 বছর বাঁচে বান্দার দ্বারা একটা নাফরমানি হবে না। আমরা সবাই জানি নামাজ ছাড়লে পুরস্কার দিবে না বাটাম দিবে, কি জানি না? জুয়া খাইলে গুনাহ হয় না সব হয় জানি না? চুরি করলে গুনাহ হয় না সব হয় জানি না? মুসলমান সব জানে। তা আল্লাহ বলেন তুমি তোমার কবরের জন্য কি কামাই করছো এটা দেখার মাধ্যমে আমারে ভয় করা যায়। অন্য জায়গায় আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাত সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ আমাদেরকে বলেন কেমনে মুত্তাকি হওয়া যায়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দারা আমি আল্লাহকে ভয় করো। ও মালিক কেমনে ভয় করব? আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু কওলান সাদীদা, ও বান্দা যা বলবা সত্য বলবা, ন্যায় বলবা, যে পথে চলবা হক পথে চলবা, এই ন্যায়ের পথে চললে ন্যায়ের কথা বললে আমি আল্লাহকে ভয় করা হয় মুত্তাকি হওয়া যায়। এভাবে অসংখ্য জায়গায় বলছে, তার ভিতরে বেসিক্যালি এক জায়গায় আল্লাহ তাআলা শুধু ইমানদারদেরকে বলে নাই, আল্লাহ বলছেন বান্দা জমিনের মধ্যে তুমি যেইখানেই থাকো, তুমি যেই দেশেই থাকো, তুমি যেই মতের আদর্শবান হও, তুমি যেই রঙেরই হও, তুমি যেই ভাষারই হও, তুমি যদি এই
তাকওয়াবান হতে চাও, তুমি যদি মুত্তাকি হতে চাও, তুমি যদি জান্নাতি হতে চাও, তো সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত অনুযায়ী আমল শুরু করে দাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মুত্তাকি বানায় জান্নাতি বানায় দিব। এবার মুত্তাকি হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কিভাবে কি বলছেন তাইলে? সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, তোমরা যদি মুত্তাকি হতে চাও, ইবাদত করো আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত? রবের। আল্লাহ বলছেন কিসের? কার ইবাদত? রবের ইবাদত। আমরা ইবাদত করি কার? আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব। আমাদের রবকে। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি মুক্তি পেতে চাও, উবুদু রাব্বাকুম, জমিনে থাকতে রবের ইবাদত ওয়ালা বান্দা হয়ে যাও। এবার আমাদের কথা শোনার পরে হিন্দু বলবে আমরা আমাদের রবের ইবাদত করি, বৌদ্ধ বলবে আমরা আমাদের রবের ইবাদত করি, খ্রিস্টান বলবে আমরা আমাদের রবের ইবাদত করি, কারণ হিন্দু মানে তার রব সরস্বতী। হ্যাঁ, তাইলে এই আলোচনা যখন তাদের সামনে আমরা বলবো, বা আমাদের হিন্দু ভাইরা যদি আশেপাশ থেকে শোনে, তারা বলবে তাইলে তো ঠিকই আছে, আমরাও মুত্তাকি, তোমরাও মুত্তাকি, তোমরাও রবের ইবাদত করো, আমরাও রবের ইবাদত করি। ঝামেলা লাগিয়ে গেল না? এই ঝামেলা নিরসন করতে পারবে একটা জিনিস, সেটা কি? রবের পরিচয় কি? রব কাকে বলে? ইজ দ্য আইডেন্টিটি অফ লর্ড। রবের পরিচয় কি? রব কাকে বলে? তো রবের পরিচয় পাওয়া গেলেই বোঝা যাবে কে আসলে রবের ইবাদত করে আর কে রব ছাড়া অন্যদের ইবাদত করে। রবের ইবাদত, রব কাকে বলে? তাফসীরে বাইজাবির মধ্যে ইমাম বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, তারিফুর রব, الرب هو مصدر بمعنى التربية। রব এটা হলো মাসদার, তারবিয়ার অর্থে। এবার তারবিয়া কাকে বলে? বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, وهي تبليغ الشيء إلى كماله شيئا فشيئا। রব হলো এমন মনিব, যে মনিব তিনার বান্দাকে যেই জায়গায় যেই নিয়ামত যতটুক দরকার, সেই জায়গায় সেই নিয়ামত ততটুক দিয়ে থাকেন। রবের পরিচয় পাইছেন? আবার বলি, মনোযোগ দেন। রব হলো এমন সত্তা, যেই সত্তা তিনার বান্দাকে যেখানে যেই নিয়ামত যতটুক দরকার, সেখানে সেই নিয়ামত ততটুক দিয়ে থাকেন, তিনি হলেন রব। এবার বলেন, আমাদের চোখ দুইটা সামনে থাকার দরকার ছিল না পিছনে থাকার? নাকটা সামনে থাকার দরকার ছিল না পিছনে থাকার? হাতটা পায়ের কাছে জায়গা থাকার দরকার ছিল নাকি ঠিক মতোই আছে? এই ঠিক মতো জায়গায় আমাদেরকে এই সুন্দর আকৃতি দিয়ে বানাইছেন তিনি কে? চোখটারে যদি একটু পিছনে দিত তো খাওয়ার আগে চোখের কাছে অনুমতি দেওয়া লাগতো, বস দেখেন তো এটা কি খাওয়ার জিনিস নাকি ফেলাই দেওয়ার জিনিস। আর যদি একটু ডাইলালা তরকারি হইতো, এমনি নিলে কি আর মুখে খাইতো না পিঠের উপরে যাইতো? সুবহানাল্লাহ। রব হলো এমন মনিব, যেই মনিব তিনার বান্দাকে যেখানে যেই নামত যতটুক দরকার সেখানে সেই নামত ততটুক দিয়ে থাকেন। আসমানটারে যেখানে রাখার দরকার সেখানে রাখছেন কে? জমিনটাকে নিরিবিলি যেভাবে রাখার দরকার রাখছেন তিনি কে? সূর্যটা রাতে দরকার নাই, এজন্য রাত্রেবেলা সূর্যটাকে অস্তমিত করে রাখেন কে? রাত্রেবেলায় অন্ধকার দরকার, অন্ধকার দিয়ে রাখেন কে? তো এবার এই কথা বললে আমার হিন্দু ভাই বলবে, ও মোল্লা, আমি কি তোমার তাফসীরে বাইজাবি মানি, কোরআন মানি, তুমি যে কোরআন দিয়ে দলিল দিলে রব হলো এই, রবের পরিচয় এই। আমি যেহেতু দাওয়াতুল হকের কাজ করেছি, তো সেই সুবাদে ঋগ্বেদ, মহাভারত, গীতা জিন্দাবস্থা পড়ার সুযোগ হয়েছে, তো সেখানে আমরা রবের পরিচয় বের করেছি। বেদ আছে 4 বেদ হিন্দুদের গ্রন্থের মধ্যে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এর মধ্যে ঋগ্বেদের মধ্যে 40 নম্বর মণ্ডল 9 নম্বর মন্ত্র। তার আগে বলি, রবের পরিচয় দেওয়া হয়েছে ঋগ্বেদের মধ্যে 40 নম্বর মণ্ডল, 2 নম্বর শুক্ল, 13 নম্বর মন্ত্র। এবার তাদের মন্ত্রে বলা হচ্ছে ধর্মীয় গ্রন্থে রব কি, রবের পরিচয়। আমি একটু সাংস্কৃতিক ভাষায় বলতেছি, মনোযোগ সহকারে শোনো। जो एक मुष्टि ही कृष्टिनं विचर्षानि
এটা হলো সংস্কৃতি ভাষা। এই সংস্কৃতি ভাষার অর্থ হলো রব হলো ওই সত্তা, রব হলো পরম ওই ঈশ্বর যিনি এক এবং অদ্বিতীয়, যার আগেও কেউ নাই, যার পরেও কেউ নাই, যার শুরুতেও কেউ নাই, যার শেষেও কেউ নাই। তিনিই এক, তিনিই শেষ, তিনিই শুরু, তিনিই শেষ। তিনি এক, না তার কোনো সন্তান আছে, না তার কোনো বাবা আছে, না তিনি কারো সন্তান। বলেন তো এমন মনিব একজন, তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা বলে, বান্দা বলো তোমাদের আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আপনাদের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে, হুজুর এটা কি শুধু আমার আপনি একাই জানেন? হিন্দু ভাইদের গ্রন্থ তারা জানে না যে রব কি? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক ধর্ম দান করেছেন। আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছেন তার ভিতরে বেসিক্যালি আল্লাহ বলছেন দুইটা নিয়ামত সবচেয়ে বড়। কয়টা নিয়ামত? এক নম্বর নিয়ামত সূরা আলে ইমরান কোরআনের 3 নম্বর সূরার 164 নম্বর আয়াতের মধ্যে বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সময় সংক্ষেপ, আমি অর্থ বলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, জমিনে যত নিয়ামত দিয়েছি সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মধ্যে নবী হিসেবে পাঠিয়েছি, সবচেয়ে বড় নিয়ামত। দ্বিতীয় নিয়ামত সূরা হুজরাতের মধ্যে শেষের একবারে 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে দুনিয়ার মানুষের উপর আল্লাহ সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন সেটা হলো ইসলাম দিয়েছেন। ইসলাম আমাদের জন্য পরম পাওয়া, ইসলাম আল্লাহর কাছে চাওয়া ছাড়া বড় নিয়ামত। মুসলমান, ইসলামের মধ্যে কোরআনে কারীম যে দেখে পড়ে তাকে বলা হয়েছে যে সুন্দরভাবে পড়তে পারে বাধা ছাড়া তাকে এক একটা হরফে দেওয়া হবে 10 নেকি। কয় নাকি? কিন্তু নবী বলেন যে বান্দা সর্বেসার হাফেজের মতো পড়তে পারে না, আলেমের মতো পড়তে পারে না, কিন্তু ঠেকে ঠেকে থেমে থেমে পড়ে, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে দেয় ডাবল নেকি। কিন্তু হিন্দুদের ধর্মীয় গ্রন্থে বলে সবাই ধর্মীয় গ্রন্থ পড়তে পারবে না, কারণ মানুষ সবাই এক না। নাউজুবিল্লাহ। আমার ইসলাম বলে নামাজে যখন কাতার সোজা করা হয়েছে, সাউউ সুফুফাকুম ওয়ালা তুসাউয়িন্না উজুফাকুম, আরে তোমরা তোমাদের কাতার সোজা করে নাও, না হয় তো আল্লাহ তাআলা তোমাদের চেহারা পরিবর্তন করে দিবেন। কোটিপতি, তার পাশে মেথর, তার পাশে চুল কাটা নাপিত, তার পাশে মুচি, বলে দেখার টাইম নাই, সব ভাই ইমানদার, সব ভাই মুসলমান, সবাই এক কাতারে দাঁড়ায় আল্লাহর ডাকো। কিন্তু হিন্দুদের ধর্মীয় গ্রন্থে বলে মানুষ হলো 4 প্রকার। কয় প্রকার? মানুষ হলো ভগবানের থেকে সৃষ্টি, ভগবানের মাথা থেকে হয়েছে ব্রাহ্মণ, বুক থেকে হয়েছে শূদ্রীয়, নাভি থেকে হয়েছে ক্ষত্রিয়, পা থেকে হয়েছে দলিত। তাদের ধর্মীয় গ্রন্থে, মহাভারত থেকে আমি বলছি, তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে বলা হয়েছে ব্রাহ্মণ যেহেতু ভগবানের মাথা থেকে হয়েছে এই জন্য ব্রাহ্মণের দাম বেশি, তো ব্রাহ্মণ হলো তার ধর্মীয় গ্রন্থ পড়বে। এই জন্য দেখেন মন্দিরে বসে খালি ব্রাহ্মণ এই বান্দরের মতো টিকলেটা পিছনে অকালে দিন বেরো পড়াতে থাকে। তো দলিত জাতি, নিচের জাতি যদি ওই ব্রাহ্মণের পড়াশোনায় তাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী তার কানের মধ্যে সীসা ঢেলে দাও, এটা হলো শাস্তি। কেন? সে নিচের জাতি হয়ে উপরের এই পবিত্র কথা কেন শুনলো? ও মুসলমান, আজকের এই পৃথিবীর মধ্যে 25 কোটির উপরে কোরআনের হাফেজ আছে, লক্ষ কোটি কোটি আলেম আছে। 15 বছর লাগে না আলেম হইতে, 9 বছরের শিশু এখনো হিয়েন বুঝতে পারে না, কোরআনের হাফেজ হয়ে গেছে, কোরআনের জের জবর না দেখে বলে দিতে পারে, নুকতাও ভুল যায় না। কিন্তু পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত একটা বাইবেলের হাফেজ নাই, এখন পর্যন্ত মহাভারতের হাফেজ পাওয়া যাচ্ছে না, ঋগ্বেদের হাফেজ পাওয়া যাচ্ছে না, জিন্দাবস্তার হাফেজ পাওয়া যাচ্ছে না, দিগানিকার হাফেজ পাওয়া যাচ্ছে না। কেন? সবাই যদি এভাবে তাদের ধর্মীয় গ্রন্থ চর্চা করে তো রবের পরিচয় পেয়ে সকলেই তাকওয়ালা ইমানদার হয়ে যাবে, হিন্দুদের নাম ও নিশানা পৃথিবীতে থাকবে। রব কখনো দুইজন হয় না, রব একজন। রব কয়জন? আল্লাহ তাআলা বলেন যদি রবের ইবাদত না করে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন লাহুম আযাবুন আযীম, বান্দা যদি আমার ইবাদত করে না আসো তোমার জন্য রয়েছে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। এটা শুধু আমাদের কোরআনে কারীমের মধ্যে নয়, যজুর্বেদের মধ্যে 40 নম্বর মণ্ডলের 9 নম্বর শুক্লে তাদের ধর্মীয় গ্রন্থে বলা হচ্ছে যদি একমাত্র রবের ইবাদত কেউ না করে তার শাস্তি কি হবে। এবার তাদের ধর্মীয় গ্রন্থে বলা হচ্ছে অংদং তম প্রবিশান্তি যে সম্ভুচিমু পাশতে তত ভূয় এবতে তম জং সম্ভুত্তারতা। তাদের ধর্মীয় গ্রন্থে বলা হচ্ছে যারা জেনে প্রকৃতির পূজা করে, যারা জেনে গাছের পূজা করে,
মাটি প্রকৃতি, ওই মাটি দিয়া প্রকৃতি বানায়া আল্লাহর সিজদা না দিয়া ওই মাটির সামনে দাঁড়ায় আর বলে, जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। नाउजुबिल्लाह বলেন না। বলে মুক্তি যদি পাইতে চাও সকাল সন্ধ্যা বলো কৃষ্ণা কৃষ্ণা। আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহু বিহামদি রাব্বিক। মুক্তি পাইতে চাইলে কৃষ্ণা কৃষ্ণা নয়, মুক্তির একটাই কথা, জিকির হবে আল্লাহর সুবহানাল্লাহ, জিকির হবে আল্লাহর আলহামদুলিল্লাহ। মুক্তি যদি পাইতে চাও প্রকৃতির পূজা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যেখানে রও, তুমি যেই লেভেলে রও, তুমি যেই মতদর্শী হও, যদি জান্নাতি হতে চাও আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানায় দিব। এবার মুত্তাকি হইলে কি ফজিলত? সূরাতুন নাবা 30 নম্বর পারার 31 নম্বর আয়াত নিচের থেকে 4 নম্বর লাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমার যে আমি মুত্তাকি হওয়ার কথা বলেছি, যদি তুমি মুত্তাকি হও তোমার জন্য বড় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। কি পুরস্কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা তরাবা। যেই বান্দা জমিনে হবে মুত্তাকি, যেই বান্দা জমিনে ভয় করবে আমি আল্লাহ, যেই বান্দা ফজরের সময় আমি আল্লাহর ভয়ে আরামের ঘুমকে হারাম করে মসজিদে আইসা আমি আল্লাহর ডাকে সালাম দিবে, যেই বান্দা জোহরের সময় কাজ ফেলে দিয়ে ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে আমি আল্লাহর ভয় করে মসজিদে যাবে, আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি জান্নাত নামক বাণী বানায় রাখছি। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াউমা ইউনাদি মুনাদি ইয়াউমাল কিয়ামাতি, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিযুক্তকারী একজন ফেরেশতা ঘোষণা দিবে আইনা উলুল আলবাব, এই বুদ্ধিমান লোকেরা কোথায়, বুদ্ধিমান লোকেরা কোথায়, দাঁড়ায় যাও। নবী আমার বলেন সেদিন জিজ্ঞাসা করা হবে বুদ্ধিমান বলতে কাদেরকে বোঝানো হয়েছে, বুদ্ধিমান কারা? তো কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, জমিনের মধ্যে যারা দাঁড়ায়ও আমি আল্লাহর স্মরণ করছে, যারা বসো আমি আল্লাহর স্মরণ করছে, যারা সব বসে আমি আল্লাহর স্মরণ করছে, এরাই হলো বুদ্ধিমান। আর এই বুদ্ধিমানদেরকে আল্লাহ তাআলা দাঁড়াইতে বলছেন। নবী আমার বলেন সেদিন ঈমানদাররা ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়ায়া যাবে, কারণ সামনে জাহান্নাম ঠিক মারতেছে, ফেরেশতারা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় রয়েছে। ওই মুহূর্তে বান্দাদেরকে যখন দাঁড়ানোর কথা বলা হয়েছে ভয়ে ভয়ে দাঁড়ায়া যাবে। আল্লাহর নবী বলেন ওই বান্দারা যখন দাঁড়ায় যাবে তো বলা হবে কি পরিচয় তোমাদের, গুণ কি, গুণ কি? তো গুণের কথা বলা হয়ে যাবে। বুদ্ধিমান লোকেরা তো তারা যাদের ব্যবসা বাণিজ্য, যাদের কৃষিকাজ, যাদের সংসারের কাজ, যাদের রাষ্ট্রীয় কাজ, যাদের দুনিয়ার সমস্ত কাজ কাম তাদের রবের ইবাদত নামাজ থেকে সরায় রাখতে পারে নাই। বুদ্ধিমান লোকেরা কারা? বলে যাদের ব্যবসা, যাদের দুনিয়াবি কাজ, যাদের দুনিয়াবি সমস্ত প্রয়োজন তাদের রবের ইবাদত থেকে তাদেরকে গাফিল করে রাখতে পারে না। আরে বান্দার প্রয়োজন যতই বেশি বাড়ুক না কেন, আজান হয়েছে বান্দা সব ফেলে দিয়ে দোকান খোলা রাখে মসজিদে চলে গেছে। আল্লাহর নবী বলেন এরা হলো বুদ্ধিমান। দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। তো বান্দা যারা ফজরে গিয়েছে ঘুম ছাইরা, বান্দা যারা বাজারের ছেড়ে গিয়েছে জোহরের নামাজে, যেই যুবক ভাইরা খেলাধুলা ছেড়ে আসরের নামাজে গিয়েছে, আরে যারা দুনিয়াবি সমস্ত ক্লান্তি শেষ করে মাগরিবের নামাজে গিয়েছে, যা আরামের ঘুম হারাম করে রাতের ইবাদতে দাঁড়াইছে, ওই বান্দারা যখন দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও বান্দা যাও যাও, হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাবে আমার জান্নাতের মেহমান হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বানানোর জন্য আদর করে ডাক দিলেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ও ইমানদার বান্দা আমি আল্লাহকে ভয় করো তো ভয় করার মতো ভয়। ভয় করলে কি হবে? আল্লাহ বলে জান্নাত তোমার বাড়ি বানায় দিব। এবার আল্লাহ তাআলা শেষ অংশে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তবে বান্দা ভয় করলেই হবে না, মুসলমানও হওয়া লাগবে। অন্তরে আমার আল্লাহর ভয়। এবার আমি টুপি কেন পরি? বলে আমার অন্তরে আল্লাহর ভয়। আমি ফজরে কেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যাই? বলে আমার অন্তরে আল্লাহর ভয়। বলে আমি জানি মিথ্যা বললে আমার এইখানে লাভ হবে, তারপরে সত্য বলি কেন? বলে আমার আল্লাহর ভয়। আরে আমি জুব্বা পরি কেন? আমার আল্লাহর ভয়। আমি সত্য বলি কেন? আমার আল্লাহর ভয়। তাকওয়া হলো ভিতরে, ইসলাম হলো বাইরে। বাইরের নামাজ আমার ইসলাম, বাইরের রোজা আমার ইসলাম, বাইরের তাবলীগ আমার ইসলাম, বাইরের ইজতেমা আমার ইসলাম, আর ভিতরের তাকওয়া এটা আমাকে শক্তিশালী করে। বাইরের ইসলাম আমাকে জান্নাতি করে। তো জান্নাতি যদি হতে চাই ভিতরে রাখা লাগবে কার ভয়? বাইরে রাখা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। সামনেই রমজান, নিজেদেরকে তাকওয়া বানানোর জন্য আমাদের জন্য বড় একটা অফার আসছে। এটা বলে শেষ করে দেব। ভাই এখানে বসে আছে, এখন উঠবেন। সামনে জান্নাতি হওয়ার মাস আসছে। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রোজাকে ফরজ করেছি। কেন? শেষে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে এই রোজার মাধ্যমে তোমাদেরকে আমি মুত্তাকি বানাইতে পারি। আর মুত্তাকি হইলেই তুমি জান্নাতি হয়ে যাবা। ও মুসলমান, তাইলে সামনে জান্নাতি হওয়ার মাস, তো এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তো এই প্রস্তুতি নেওয়ার বড্ড এক অফার আসছে, সেটা হলো ইজতেমার ময়দান। বড্ড এক অফার আসছে, সেটা হলো ইজতেমার ময়দান। ইজতেমার ময়দান যাব, আলেম ওলামার সোহবত নিব এবং ওইখান থেকে রমজানের জন্য প্রস্তুতি নিব। রাজি আছেন কারা কারা? আল্লাহর দুইটা হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, এতাতি সন্ত্রাসী আছে যেখানে, এই তাবলীগকে সফল করার জন্য দিন আমি আপনি না মানলেও দিন চলবে। ও মুসলমান, আবু জাহেল এত বড় ক্ষমতাওয়ালা থাকার পরও দিন মানে নাই। দিন কি ঠিকই রইছে? ঠিকই রয়েছে। আমি ইসলামের পক্ষে গেলে আমার ইজ্জত আল্লাহ জান্নাতের দামি দামি বানাই দিবে। আমি যদি না যাই তো আমারে আবু জাহেলের কাটা দাঁড় করাই দিবে। এই জন্য আসেন এখন থেকেই শুরু করে রমজানের প্রস্তুতি। সামনে 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি ইজতেমায় যাব ইনশাআল্লাহ তাআলা। এই সংক্ষিপ্ত সময়ে গুনাহগারের মুখ থেকে যেই কথাগুলো বলালো আপনারা যারা ধৈর্য সহকারে শুনলেন, আল্লাহ তাআলা আমাদের এই বসাকে, আল্লাহ তাআলা আমাদের এই কথাবার্তা শোনা এবং বলাকে তাকওয়াবান হওয়ার জন্য কবুল করুন। আল্লাহ তাআলা এর উপর আমল আমাকে এবং আপনাদের সকলকে করার তৌফিক দান করুন।